হ্যালো গাইস, আজ আমি আর হাসান ভাই বের হয়েছি এক নতুন অভিযানে। আচ্ছা, তুমি কখনো পাহাড়ে উঠছো? না, আমি ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম পাহাড়ে উঠবে যে? জি, কেমন লাগতেছে তোমার? আমার খুবই ভালো লাগতেছে। ভালো লাগতেছে। গ্রামের পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর। আমরা যাচ্ছি এক অচেনা অজানা পাহাড় আবিষ্কার করতে। আগের ভিডিওতে যার কথা আপনাদের বলেছিলাম। এই পাহাড়ে আজ পর্যন্ত কোনো ভ্রমণকারী বা ইউটিউবারের পদচিহ্ন পড়েনি। চারপাশে জনমানবহীন নির্জনতা, আর সেই কারণেই আমাদের উত্তেজনা আরো বেড়ে গেছে। পাহাড়ের মাটিগুলো একদম লাল। আমরা সকাল সকাল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর, নাইস। এই পাহাড়গুলো হয়তো কেটে ফেলা হয়েছে। এই পাহাড় কেটে মানুষজন মাটি নিয়ে গেছে। এখন এই পাহাড়গুলো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাথে কিছু পানি আর শুকনো খাবার আছে। অসাধারণ একটা ভিউ। এই পাহাড়ি অঞ্চলটা আজকে আমরা দুজন সারাদিন ঘুরবো। আকাশ মেঘলা, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, তারপরও আমরা থামিনি। আমাদের সামনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটা ভেবে আমরা বরং আরো এক্সাইটেড হচ্ছিলাম। পাহাড়ে ওঠা আসলে অনেক কষ্টের। এইটা আমার লাইফের ফার্স্ট অ্যাডভেঞ্চার জার্নি। খুব কষ্ট হচ্ছে। ওহ, ওয়াও! আমরা পাহাড়ের চূড়ায় উঠেছি। ও নাইস নাইস, অস্থির। পাহাড়ের পথে ঢুকতেই পরিবেশ একবারে বদলে গেল। এগুলো হচ্ছে পাহাড়ি ফুল। চারপাশে শুধু সবুজের রাজত্ব, বাঁশঝাড়, লতাপাতা, অচেনা গাছপালা, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন জঙ্গলের ভিতর দিয়ে কোনো রহস্যময় অভিযানে নামলাম। পথটা ছিল সরু আর ভেজা। সারাদিন বৃষ্টি হয়েছে, তাই কাদা আর পিছলা জায়গা আমাদের বারবার থামিয়ে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে ঘাম ঝরছিল, কিন্তু চারপাশের দৃশ্য সবকিছু ভুলিয়ে দিচ্ছিল। একপাশে গভীর খাদ, নিচে দেখা যাচ্ছিল ছোট নদী সাপের মতো এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। অন্য পাশে উঁচু পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে। আমরা হাঁটছিলাম ধীরে ধীরে, কিন্তু প্রতিটা পা ছিল নতুন এক চ্যালেঞ্জ। আমরা ঠিক করলাম সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার চূড়ায় উঠব। দূর থেকে ছোট মনে হলেও কাছে গিয়ে বুঝলাম আসলেই পাহাড়টা অনেক বড়
আর খাড়া। এক সময় আমরা একেবারে হাঁপিয়ে গেলাম, ব্যাগ থেকে ঠান্ডা পানি বের করলাম। সেই পানি পান করে মনে হচ্ছিল যেন নতুন প্রাণ ফিরে পেলাম। চারপাশে অসংখ্য পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। চূড়ায় দাঁড়িয়ে হাসান ভাই বললেন, ভাই আজকের এই যাত্রাটা আমাদের জন্য জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা হয়তো প্রথম মানুষ যারা এখানে এসে দাঁড়ালাম। হাত দিয়ে গাছের ডাল আর পাথর ধরে ধরে उठ्ते হচ্ছিল। तिमीलाई आकाशैको जुन टिपिदिउँ कि सिरैमा सजाउन फुल टिपिदिउँ कि जुन होइन फुल होइन माया दिए पुग्छ घामैले पोल्दा मलाई छाया दिए पुग्छ तिमीलाई आकाशैको जुन टिपिदिउँ कि হাসান ভাই মজা করে বললেন, ভাই মনে হচ্ছে আমরা ছোটখাটো মাউন্ট এভারেস্টে উঠেছি। আমিও হেসে উড়িয়ে দিলাম, এভারেস্ট না হলেও এই পাহাড় জয় করলে আজকের দিনটা আমাদের জীবনের সেরা অ্যাডভেঞ্চার হয়ে থাকবে। আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ করছি। আজকে আর করবো না, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তুমি কিছু বলবো? হয়তো দেখা হবে নেক্সট অন্য কোনো জায়গায়। ভালো থাকেন, বাই।